আজকে দুপুরে আমি শাক ভাজি করলাম আর শাক দিয়ে ভাত। কারা এরকমভাবে মাখিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। শাক ভাজি আর ইলিশ মাছের তরকারি রান্না করলাম কিভাবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই যে শ্বশুরবাড়ি থেকে যে শাক নিয়ে আসছিলাম, ওই শাকগুলোই ধুয়ে আমি লবণ দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গিয়েছে শাকগুলো। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে কিন্তু শাকগুলো তেলের পর দিলেই কিন্তু হয়ে যাবে। আর ভয়েসের অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছে, কারণ প্রচুর গলা ব্যথা, ঠান্ডা লেগে গিয়েছে, সেই জন্য ভয়েসটা আপনারা ইগনোর করবেন। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা কিন্তু ব্রাউন কালার করে নিয়েছি। তারপরে এই যে কিছু কালো জিরা দিয়ে দিলাম। তারপরে এই যে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে নেড়েচেড়ে এখন কিন্তু শাকটা ভেজে নিব। এই শাকটা খাওয়ার জন্য যে আমার এত মন গিয়েছে বলার মতো না। এই শাকটা কিন্তু সহজে পাওয়াও যায় না সচরাচর। এই গ্রামে গিয়ে কিন্তু এগুলো আমি উঠিয়ে নিয়ে আসছি শ্বশুরবাড়ি থেকে, দেখতেই পেয়েছেন ওই ব্লগটা ছাড়া হয়েছে। তারপরে এক চুলায় আমি শাক ভাজি করতেছিলাম আর পাশের চুলায় বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করতেছিলাম। দুইটা রান্নাই কিন্তু হয়ে গিয়েছে। আর শাক দিয়ে ভাত এভাবে মাখিয়ে আপনারা কারা কারা খান বা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার শাক দিয়ে ভাত কিন্তু এভাবে মাখিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এত মজা করে ভাতগুলো খাচ্ছিলাম অনেক তৃপ্তি নিয়ে। আমি শাক দিয়ে ভাতই পুরা ভাত খেয়েছিলাম। এক প্লেট ভাত আমি শাক দিয়ে খেয়েছিলাম, কোনো তরকারি নিয়েছিলাম না। আমার শাকটা এত খেতে মনে গিয়েছিল, শাক ভাজিটা এত মজা হয়েছিল।